জয় গুরু বন্দে পুরুষোত্তমম। প্রফুল্লদা শ্রী ঠাকুরকে বলছেন, অনেকে তো ইষ্টভীতি অভ্যাস বসেই যান্ত্রিকভাবে করে, তাতে কি খুব ভালো হয়? শ্রী ঠাকুর বলছেন, যেভাবে পারে ক্রমাগতি বজায় রেখে যদি করে যায় তাতে ভালো হয়। এমন এমন ঘটনা শুনেছি, ইষ্টভীতি না করে হঠাৎ ভুল করে কিছু খেয়ে ফেলবার পর একজনের নাকি বমি হয়ে সেই খাদ্য বেরিয়ে যায়। তার মানে বিধানের ভিতর অভ্যাসটা ততখানি ঢুকে গেছে। প্রথমে মানুষ সজাগভাবে অভ্যাস গঠন করে, পরে যখন সেটা রপ্ত হয়ে যায় তখন সেই সম্বন্ধে ততখানি সচেতন ভাব থাকে না। কিন্তু তার মানে এই নয় যে তাতে কোনো ফল হচ্ছে না। ওটা ধীরে ধীরে সত্তার সঙ্গে সহজভাবে মিশে যায়। ইষ্টার্থী অভ্যাস এইভাবে যত কায়েম হয় ততই ভালো। তবে কোনো প্রত্যাশা নিয়ে ইষ্টভীতি করতে হয় না। ইষ্ট আমার পরম প্রিয়, তার খুশিটাই আমার লাভ, সেই বোধে যজন যজন ইষ্টভীতি করতে হয়। কথা বলেন শ্রী ঠাকুর বললেন, নিজেদের জমি করে নতুন আশ্রম করতে গেলে এমনভাবে করতে হয় যে আশ্রমে ঢোকার একটিমাত্র দরজা থাকবে এবং সেই প্রবেশদ্বার দুপাশে উপযুক্ত দুজন লোকের বাড়ি থাকবে। বাড়ির সামনের দিকে থাকবে একটি করে হলঘর ও লাইব্রেরি। নবাগত কেউ ঢুকতে গেলেই সেই দুজনের একজন প্রথমে তাকে ডেকে বসিয়ে আলাপ সালাপ করবে। প্রত্যেকটা নতুন মানুষের সঙ্গে যদি ভালো করে আলাপ সালাপ করা হয়, বিহিত আদর আপ্যায়ন সহ, তাতে কাজ খুব ভালো হয়। এখানে কত মানুষ আসে কিন্তু তাদের দিকে মনোযোগ দেওয়ার লোক নেই। আমার এইটে দেখতে ভালো লাগে যে সেই তোমাদের কাছে আসছে, সেই তৃপ্ত তুষ্ট হয়ে যাচ্ছে। হোমরা চোমরাদের সমাদর করবে, সাধারণ মানুষকে পুছবে না, এটা ভালো নয়। দুঃখী মানুষকে বরং বেশি করে আদর যত্ন করে সুখী করে দেবে। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।